তোমাদের একটি সুন্দর বই আছে, জগৎ বাড়ি। আমরা এই জগতে থাকি, এটা আমাদের বাড়ি। তো সেই জগৎ বাড়িতে আমরা যখন থাকি তখন আমাদের কিন্তু কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেই ভাবনা নিয়ে এই অসাধারণ বইটি তোমাদের জন্য বানানো হয়েছে। তো এই বইটা থেকে আজকে আমরা দেখব যে কি কি বলা হয়েছে এই বইটায়। চলো দেখো, প্রথমে আমরা দেখছি যে দেখো একটা ছোট্ট মেয়ে, সে বঁটি নিয়ে কিছু একটা করছে, আর তাকে তার দাদু বা কেউ বলছেন স্কুলে যেতে হবে, এখান থেকে যাও। তার মানে আমার যে সময় যে কাজটা, সেই সময় আমাকে সেই কাজটা করতে হবে। স্কুলে যাওয়ার সময় আমাকে স্কুল যেতে হবে, পড়ার সময় আমাকে পড়তে হবে, যখন যে কাজটা, খেলার সময় খেলা। তো ঠিক সময়ে সময়ে আমাদের সময়ের কাজ করতে হবে, তবেই আমরা জগৎ বাড়িতে খুব ভালোভাবে থাকতে পারবো। জগৎ বাড়ির নানা কাজের দায়িত্ব আমাদের নিতে হবে। এবার দেখো পরের পাতায় কি বলছে। এক সারিতে সবাই, দেখো এক সারিতে সবাই, আমরা সবাই বন্ধু, কেউ দূরে নেই, এতেই আমাদের আনন্দ। দেখো এই ছবিটা দেখো তোমরা, এটা আমরা এই মুহূর্তে খাবো, কিন্তু এখানে বলা হয়েছে যে সমস্ত কিছু আমরা সবাই মিলে ভাগ করে নেব। এই দুনিয়াটা আমাদের সবার, সমস্ত কিছু আমরা সবাই মিলে আনন্দের সাথে ভাগ করে নেব। তাই দেখো লেখা আছে এক সারিতে সবাই, আমরা কেউ ছোট নই, কেউ আমরা বড় নই, আমরা সবাই সমান হয়ে বাঁচবো, সবাই সমান হয়ে থাকবো। তাহলে আমরা সবাই বন্ধু, কেউ দূরে নেই, এতেই আমাদের আনন্দ। দেখো এক সারিতে সবাই, কাউকে ছোট বলা, কারুর দেখবে এখনো আমাদের সমাজে অনেকের ধারণা আছে এ ছোট, এ বড়, ওর ছোঁয়া, এর ছোঁয়া লেগে গেল, এই ছোঁয়া ছুঁই, এই সবগুলো দীর্ঘদিন ধরে আমাদের সমাজে একটা ভয়ানক বিষাক্ত জিনিসের মতো আমাদের সমাজে আছে। সেগুলো আমাদের কি করতে হবে? দূর করতে হবে। আমরা সবাই সমান। জেনে রাখো বন্ধুরা, আমরা এই যে সবাই সমান, তার একটা তোমাদের প্রমাণ দিচ্ছি। দেখবে কখনো কেউ অসুস্থ হলে তাকে রক্ত দিতে হয়, হতে পারে তাকে রক্ত দিতে, তো সেই রকম সময় ব্লাড ব্যাংকে রক্ত থাকে। ব্লাড ব্যাংকে, ব্যাংকে যেমন টাকা থাকে, এমনি তার ব্যাংকে ঠিক রকম ব্লাড ব্যাংকে রক্ত থাকে। সেখানে কি হয় না, মানুষজন যারা দাতা, তারা রক্ত ওখানে দান করে রাখেন, দিয়ে তারপর সেই রক্ত পরে যার দরকার হয় তাকে দেওয়া হয়। ঠিক আছে, সেখানে কিন্তু কি লেখা থাকে জানো? কারু কোনো পদবি লেখা থাকে না, দাতার কেবলমাত্র ব্লাড গ্রুপ লেখা থাকে, অর্থাৎ এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ, এবি পজিটিভ, এবি নেগেটিভ, এই কথাগুলো লেখা থাকে, আর কিচ্ছু লেখা থাকে না। তার মানে এইগুলো থেকেই বোঝা যায় প্রকৃতিতে আমরা সবাই সমান। কেউ হয়তো একটু কালো, কেউ হয়তো একটু ফর্সা, কারোর চুল কোঁচকানো, কারোর চুল সোজা, কিন্তু বাকি সব কিছু আমরা সমান। তাই যদি তোমাদের কেউ কখনো বলে যে ও নিচু, ও বড়, জেনে রাখবে তিনি ঠিক বলছেন না। আমরা কিন্তু সবাই বন্ধু, এবং আমরা সবাই এক সারিতে থাকবো। আমাদের এই ভাবনা নিয়ে থাকতে হবে। তো তারপর দেখো বন্ধুরা বলছে কি, স্বাস্থ্যবিধি মেনে চলি, স্বাস্থ্যবিধি, সুস্থ থাকতে ও সু অভ্যাস চাই, তাহলে অনেক বিপদ এড়ানো যাবে। তাহলে আমাদের সুস্থ থাকতে গেলে কি করতে হবে? সু অভ্যাস করতে হবে। সু অভ্যাস কি কি? তোমাদের দেখো, এই যে একজন অসুস্থ মানুষ, ইনি অসুস্থ মানুষের থেকে কাশি, হাঁচি কাশির মাধ্যমে জীবাণু ছড়িয়ে পড়ে, সেগুলো এসে আমাদের নাকে মুখে ঢোকে, সেই দিয়ে আরেকজন অসুস্থ হয়। তাহলে এই অসুস্থ কেন হই আমরা, এটাও কিন্তু মানুষ আগে জানতেন না। হ্যাঁ, বিভিন্ন জন বিভিন্ন কারণ ভাবতেন। মনে করো কেউ একটা গেল, দিয়ে সেই সময় দেখলো যে সে হাঁচলো একজন, হ্যাঁ, তখন সে পরে তার অসুস্থ হওয়ার জন্য বলে, ও আমি ওই হেঁচে দিয়েছিল বলে আমার ওই অসুখটা হয়ে গেল। বা তুমি ধরো একটা মোটর সাইকেল যাচ্ছে, বা একটা সাইকেল কেউ যাচ্ছে, একটা বিড়াল পেরিয়ে গেল,
বিড়ালটা পেরিয়ে যাওয়ার পর সে গেল, দিয়ে তার কোনো কারণে একটা দুর্ঘটনা ঘটলো, তখন বললো ও এই দুর্ঘটনাটা কিন্তু ওই বিড়ালটার জন্য হলো, তাহলে এরপর থেকে আমরা বিড়াল পেরিয়ে গেলেই থেমে যাব। এরকম বিভিন্ন সমাজে যে আমাদের বিভিন্ন ধরনের আচার আচরণ সংস্কার আছে, সেগুলো এই ধরনের বিভিন্ন ভাবনা থেকে এসছে। মানুষ আসলে রোগ অসুখ কেন হয় এটা মানুষ কিন্তু আগে জানতেন না, যে জীবাণুর কারণে হয়। ঠিক আছে, তো সেই জানাটার পরে আমাদের কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যেমন এই মুহূর্তে আমাদের স্বাস্থ্যবিধি কি মেনে চলতে হবে? আমার থেকে যাতে অন্যেরা অসুস্থ না হন, আমার থেকে যাতে অন্যরা অসুস্থ না হন, তাই আমাকে একটা কাপড় মুখে রাখতে হবে, অর্থাৎ একটা মাস্ক। দেখো এই বাচ্চাটা মাস্ক পরে আছে, তোমাদের বন্ধু। আর আরেকটা জিনিস জেনে রাখবে, আমরা হাঁচি কাশির সময় আমাদের সব সময় তো পকেটে রুমাল নাও থাকতে পারে, আমাদের কি করতে হবে, এইভাবে হাঁচি কাশির সময় আমাদের মুখটাকে সব সময় এইভাবে আড়াল করতে হবে, যাতে আমার হাঁচির সময়, আমার কাশির সময় যে আমার মুখ থেকে যে থুতু ছিটে জলকণাগুলো বেরোয়, তার মধ্যে দিয়ে জীবাণুগুলো ছড়িয়ে পড়ে বাতাসে, তাহলে আমাদের সব সময় করতে হবে কি, হাঁচি কাশির সময় এইভাবে হাঁচি কাশি দিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, সুস্থ থাকতে গেলে সুঅভ্যাস আমাদের করতে হবে, তাহলে অনেক বিপদ কি করতে পারবো, আমরা এড়াতে পারবো। আর কি হতে পারে, আর সুঅভ্যাস একটা তোমরা বলো। এই যে দেখবে যেখানে সেখানে থুতু ফেলা, যেখানে সেখানে থুতু ফেলে দেওয়া, হ্যাঁ, একটা কেউ কিছু চিবোচ্ছে, থুতু ফেলে দিল, তাহলে কি হলো, সেই জায়গাটায় তার মুখে যদি তার জীবাণু থাকে, সেই জীবাণুগুলো ওখানে লালার সঙ্গে মিশে যেয়ে পড়লো। এবার ধরো সেখানে একটা বাচ্চা ছেলে বল পেরিয়ে একটা বল পড়েছে, সেই বলটা সে তুললো, তাহলে কি হলো, ওই বলের মধ্যে দিয়ে তার জীবাণুটা লেগে গেল, দিয়ে সে যখন মুখে হাত দিল তখন, তাহলে এইভাবে আমাদের কিন্তু কি জীবাণু এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ে। তাই আমাদের সব সময় কি করতে হবে, হাঁচি কাশির সময় এইভাবে মুখ নাক ঢেকে দিতে হবে। বাইরে বেরোলে আমার হাঁচি কাশি দিয়ে যাতে অন্যেরা আক্রান্ত না হয় চেষ্টা করতে হবে একটা মুখে আটক দেওয়া। আর কি, আর অবশ্যই 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 সাবান দিয়ে হাত ধুয়ে তারপর আমাদের কি করতে হবে, খাবার খেতে হবে। মুখে চোখে নাকে হাত দেওয়ার আগে সাবান দিয়ে অবশ্যই হাত ধুতে হবে। তাহলে এইভাবে আমরা কিন্তু অনেক রোগ অসুখকে আটকে ফেলতে পারবো। এবার দেখো এখানে কি বলছে, শৌচাগারে যাও মাঠে ঘাটে নয়। দেখো ছবিটা, শৌচাগারে আমাদের যেতে হবে, অর্থাৎ টয়লেটে গিয়ে আমাদের যে আমরা যখন মলত্যাগ করি সেটা আমাদের টয়লেটে করা দরকার। এর অনেকগুলো কারণ। এক হচ্ছে টয়লেটে গেলে আমি নিজে বিপদে পড়বো না, কারণ বা ঝোপে ঝাড়ে যেতে গেলে অনেক সময় কি হতে পারে, সেখানে সাপ থাকতে পারে, সেখানে অন্য কোনো ভাবে আমি আক্রান্ত হতে পারি, বিপদ ঘটতে পারে। আর আরেকটা জিনিস কি না, এই শৌচ কার্য করার সময় যখন আমি জল শৌচ করছি তখন আমার শরীরে মলের মধ্যে দিয়ে যে জীবাণুগুলো যাচ্ছে সেগুলো কিন্তু অন্য জায়গায় ছড়িয়ে পড়ছে, সেখানে সেই মলের ওপর মাছি বসছে, সেই মাছি আবার উড়ে যেয়ে অন্য কোনো জায়গায় উড়ে গিয়ে সেখানে খাবারে বসতে পারে। তো এইভাবে রোগ অসুখ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ে। তাহলে হ্যাঁ, অবশ্যই জানি অনেক বন্ধুদের আছে যাদের বাড়িতে এখনো শৌচাগার তার বাবা মা বানাতে পারেননি, এটা সত্যি আমাদের কাছে কষ্টের, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে শৌচাগারে গেলে কিন্তু আমরা নিজেরা কম অসুখে ভুগবো এবং পরিবেশ পরিচ্ছন্ন থাকবে এবং অন্যরাও কম অসুখে ভুগবে। তাই শৌচাগার যাদের সুযোগ সুবিধা আছে অবশ্যই আমাদের যেতে হবে কোথায়, মলত্যাগ করতে গেলে আমাদের অবশ্যই শৌচাগারে যেতে হবে এবং শৌচ কার্য করার পরে অবশ্যই ভালো করে সাবান দিয়ে কি করতে হবে, হাত ধুয়ে নিতে হবে। ঠিক আছে, এবার দেখো এখানে তোমাদের একজন বন্ধু দেখো তার বাড়ির লোকের সেবা শুশ্রূষা করছে। তাহলে তোমার সেবা শুশ্রূষা, এই যে দেখো আমরা বড় হয়েছি, আমরা বড় হওয়াতে আমাদের প্রত্যেকের আমাদের সমাজে বহু জনের ভূমিকা আমার বড় হওয়ার পেছনে।
আমার বাবা মায়ের ভূমিকা আছে, আমাকে যিনি খাবার দিয়েছেন সেই কৃষকের ভূমিকা আছে, আমি এই যে জামা পরে আছি এই জামাটা যিনি বানিয়েছেন তার ভূমিকা আছে, এই সবার মিলে। তাহলে আমরা তো সামাজিক জীব, আমরা তো একা একা বাঁচতে পারি না। তাই তুমিও, তোমার দায়িত্ব হচ্ছে তোমার বাড়িতে যদি কেউ অসুস্থ হন তুমি তাকে চেষ্টা করবে শুশ্রূষা করার, তাকে তার পাশে থাকার, হ্যাঁ, ডাক্তার বললে ওষুধটা খাইয়ে দেওয়ার। তোমাদের বাড়িতে যদি দাদু ঠাকুমা প্রেশারের ওষুধ খান, সুগারের ওষুধ খান, তাদেরকে মনে করিয়ে দিতে হবে প্রতিদিন যে দাদু ঠাকুমা বা বাবা মা যেই খান তাকে মনে করিয়ে দিতে হবে ওষুধটা খেয়েছো কি না। তিনি বললে তার পাশে থাকতে হবে। নিশ্চয়ই তোমরা থাকো আমি জানি, কিন্তু এটা কিন্তু আবার একটু মনে রেখো। কারণ আমাদেরকে কি, আমাদের জগৎ বাড়িতে আমাদের সবার নিজের নিজের দায়িত্ব আমাদের পালন করতে হবে, তাই না? তাহলে এটা মনে রাখবে তোমরা। এর পরের পাতায় দেখো, মশা থেকে সাবধানে থাকবো, ফুলদানিতে জল জমিয়ে রাখবো না। এই দেখো, তোমরা জানো যে ডেঙ্গু, ম্যালেরিয়া এই সমস্ত অসুখ বিসুখের যে কারণ, যে মশাগুলো, সেগুলো কিন্তু পরিষ্কার জলেই ডিম পাড়ে। তোমরা তো জানো সেগুলো কিন্তু কি এই নোংরা জলে ডিম পাড়ে না, সেগুলো পরিষ্কার জলে ডিম পাড়ে। তাই তোমার বাড়িতে যদি ফুলদানি থাকে বা অনেক দিন ধরে কোথাও জল জমে থাকে বা আশেপাশে যদি কোথাও জল জমে থাকে, সঙ্গে সঙ্গে সেটা কি করতে হবে, সেগুলোকে ফেলে দিতে হবে। কারণ এখান থেকে কিন্তু মশার লার্ভা জন্মাবে। তাহলে এই দেখো তোমাদের বন্ধুটা ফুলদানির জলটা মাঝে মাঝে ফেলে দিচ্ছে, ঠিক আছে? এই কাজটা মনে রেখো। তাহলে দেখতে পাচ্ছ জগৎ বাড়িতে আমাদের কত কাজ আছে, সেই কত সুন্দর করে তোমাদের এই বইটা দেওয়া আছে। এরপর দেখো, পাশে আছি, ভরসা থাকুক, অসুবিধায় পাশে দাঁড়ায়। তাহলে দেখো এই তোমাদের ছোট্ট বন্ধুটা একজন অন্ধ মানুষ, তাকে রাস্তা পার করতে সাহায্য করে দিচ্ছেন। তাহলে আমাদের তো সবার পাশে থাকতে হবে বন্ধুরা, তাই না? এনার পাশে থাকা যে কত বড় একটা ভালো লাগা তৈরি করবে আমাদের মধ্যে, যারা যারা এই পাশে থেকেছে তারাও কিন্তু বুঝতে পারে। যেমন আরও একটা পাশে থাকার তোমাদের উদাহরণ দিচ্ছি। তোমরা যখনই 18 বছর তোমাদের বয়স হবে, 18 বছর বয়স হলেই তোমরা কিন্তু রক্তদান করতে পারবে, ঠিক আছে? বছরে বেশ কয়েকবার করতে পারবে। তো সেটা কি, সেটাও কিন্তু কি পাশে থাকা। তাহলে বিভিন্নভাবে আমরা পাশে থাকতে পারি। তোমরা তো এখন ছোট, তোমরা এইভাবে চেষ্টা করো তোমার পাড়ায়, তোমার কখনো যদি কারো কোনো প্রয়োজন থাকে নিশ্চয়ই তোমরা তোমার সাহায্যের হাত বাড়িয়ে দিও। কারণ আবার বলছি, জগৎ বাড়িতে আমরা কেউ একা একা বাঁচতে পারি না, আমাদের সবাই মিলে বাঁচতে হবে। এই দেখো, হাত বাড়াও, খেলার সময় ওকে ডাকি, ওর মুখ হাসিতে ভরে ওঠে। তোমাদের দেখো এই শিশুটি, হচ্ছে শারীরিকভাবে এর আমার মতো সক্ষম নয়, তোমার মতো সক্ষম নয়, তার একটু অসুবিধা আছে, সেই জন্য সে হুইল চেয়ারে আছে, কিন্তু তাকেও তো আমরা খেলা নিতে পারি, তাই না? তাহলে তারও তো খেলতে মন যায়, তাহলে তাকে কিন্তু আমরা কি করব, একটু হাত বাড়িয়ে দিতে হবে। আর এমন নয় আহারে উপুরে বলে হাত বাড়ানো নয়, আহারে উপুরে বলা নয়, তাকে সত্যি সত্যি মন থেকে তার পাশে দাঁড়াতে হবে। সে যেন বুঝতে পারে যে না, তুমি তাকে সহানুভূতি দেখানোর জন্য আসছো না, সমান অনুভূতি নিয়ে তুমি আসছো, অর্থাৎ ওর অনুভূতিটাকে তুমি নিজেও বুঝতে পারছো, বুঝে তুমি ওর পাশে দাঁড়াচ্ছ, ঠিক আছে? তাহলে আবার বলছি, আমাদের তো ভালো মানুষ হয়ে উঠতে হবে, সুন্দর মানুষ হয়ে উঠতে হবে, এবং তোমরা আগামী দিনে হবেও। এবার দেখো, এই দেখো, এই ছবিটা ভালো করে দেখো। এখানে দেখো একজন মানুষ আছেন, তাকে তিনি একটু ওই কি বলবো, মানসিকভাবে একটু অন্যরকম, অর্থাৎ যাদেরকে আমরা বলি পাগল। কিন্তু এই মানুষটা জেনে রাখো, এমনি এমনি কিন্তু এরকম হননি, এমনি এমনি কেউ পাগল হয় না, কোনো কারণে থাকে। আমাদের যেমন শরীর খারাপ হয়, আমাদের যেমন ধরো পাতলা পায়খানা হতে পারে, বমি হতে পারে, আমাদের যেমন ধরো জ্বর হতে পারে, ঠিক সেরকমভাবে আমাদের মাথার মধ্যে এই যে ঘিলু আছে, এইখানেও কিছু অসুস্থতা হয়ে মানুষটা এরকম হয়ে যেতে পারে। তিনি হাসতে পারেন সব সময়, তিনি কাঁদতে পারেন, তিনি অন্যের সাথে কথা বলতে পারেন। এটা হচ্ছে এক ধরনের মানসিক অসুস্থতা, যেটাকে আমরা বলি
আমাদের আমরা তো আগেই কারণগুলো জানতাম না, হ্যাঁ, তো তখন কি আমরা ভাবতাম যে ও হচ্ছে বোধহয় পাগল, দিয়ে আমরা অনেক সময় করি কি তাকে খেপানো বা তাকে রাগিয়ে দেওয়া বা তাকে নিয়ে ঠাট্টা করা, হ্যাঁ, তাকে কোনোভাবে উত্তেজিত করা, এগুলো করে আমরা অনেকে দেখবে আনন্দ পায়। এটা কিন্তু একেবারেই ঠিক নয়। ওকেও ভালোবাসতে হবে, আঘাত করব না, ভালোবেসে ওকে কাছে টেনে নেব। এবং জেনে রাখো, তোমার পাড়ায় যদি কেউ এরকম থাকেন, তাকে যদি তোমার কাছাকাছি মেডিকেল কলেজে মানসিক বিভাগে পাঠানো যায়, তিনি কিন্তু তার চিকিৎসা করে তিনি কিন্তু সুস্থ জীবন যাপন করতে পারেন অনেক ক্ষেত্রে। কারণ এই যে মনটা, এই যে আমরা রেগে যাই, এই যে আমরা দেখো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। মনে করো আমি রেগে গেলাম, রাগের একটা কারণ থাকতে পারে, সেই রাগের কারণটা চলে গেল, তারপর আমি আস্তে আস্তে আবার রাগটা আমার বা আমি রাগটা আস্তে আস্তে কমে গেল, বা আমি খুব দুঃখ পেলাম, দুঃখ পেয়ে আমি কাঁদতে থাকলাম। তাহলে এই যে রাগ, দুঃখ, বা আমি খুব আনন্দ পেলাম, একটা খুব মজা পেলাম, এগুলো সবগুলো হচ্ছে একটা করে রাসায়নিক বিক্রিয়া, যেটা আমাদের মাথার মধ্যে ঘটে। হঠাৎ করে রেগে যাওয়া, হঠাৎ করে ভয় পাওয়া, হঠাৎ দুম করে একটা আওয়াজ হলো, দেখবে তুমি তোমার পাড়ায় যদি হঠাৎ দুম করে একটা কিছু, কারো কোনো ধরো একটা সাইকেলের টায়ার ফেটে গেল বা একটা বাসের টায়ার ফেটে গেল, দুম করে হঠাৎ দেখবে তোমার বুকের ধকপক ধকপক করে বুকটা বাড়তে শুরু করে, বাবারই কী হলো। তাহলে এগুলো কি? ভয় পেয়ে যাওয়া। এগুলো সব হচ্ছে অনুভূতি, যেগুলো আমাদের মাথায় রাসায়নিক বিক্রিয়ার ফলে হয়। তোমরা তো জানো রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। এই যে মরচে পড়াটা একটা রাসায়নিক বিক্রিয়া, লোহা ছিল, জল আর বাতাসের সঙ্গে মিশে যে মরচে হয়ে গেল। তো এরকম রাসায়নিক বিক্রিয়া আমাদের মাথার মধ্যে ঘটে। সেই রাসায়নিক বিক্রিয়ার ফলে যদি কি হয়, আমাদের এই অনুভূতিগুলো একটা করে রাসায়নিক বিক্রিয়া। কিন্তু আমরা দেখো হাসির সময় হাসি, আবার কান্নার সময় কান্না, এটা স্বাভাবিক। কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা এই অনুভূতিটা আর তার নিয়ন্ত্রণে থাকে না, তিনি হেসেই যাচ্ছেন, অর্থাৎ ওই হাসির জন্য যে রাসায়নিক বিক্রিয়াটা সেটা হয়েই যাচ্ছে, বা দুঃখ পেয়েই যাচ্ছেন। তাহলে সেইগুলো হচ্ছে একটা বিশেষ ধরনের অসুস্থতা। সেগুলো যারা তোমরা যখন বড় হয়ে তোমরা যদি মন নিয়ে পড়াশোনা করো, মনের ডাক্তার হও, বা তোমরা যদি সাইকিয়াট্রিস্ট হও, সাইকোলজিস্ট হও, তখন তোমরা বুঝতে পারবে এর কারণগুলো। তখন এর কিন্তু চিকিৎসা আছে, এনাকে কিন্তু চিকিৎসা করা যায়। দেখবে এনারা বিড় করে কারোর সঙ্গে কথা বলেন, তিনি কিন্তু আসলে কি, তিনি তার চোখের সামনে একজনকে দেখতে পাচ্ছেন, তার সঙ্গে কথা বলছেন। সে বলবে নেই, কি করে দেখতে পাচ্ছি না, হ্যাঁ, এই দেখার রাসায়নিক বিক্রিয়াটা তার মাথায় নিজে থেকেই হয়ে যাচ্ছে। দেখা, এই রাসায়নিক বিক্রিয়া, এটাও তো একটা রাসায়নিক বিক্রিয়া। আমাদের চোখে আলো ঢুকে সেটা নাড়তন্তু বেয়ে আমাদের মস্তিষ্কে যায়। এবারে কি হয়, তবে আমরা দেখতে পাই, এবারে সেখানে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটছে। এবার এমন হলো যে ওই রাসায়নিক বিক্রিয়াটা নিজে থেকে হয়ে গেল, তখন আমার সামনে কিছু নেই, আমি দেখতে পেলাম, আমি তার সাথে কথা বলছি। তো এই ধরনের ক্ষেত্রে কি হয়, এই মানুষগুলো তারা কিন্তু এইরকম করতে পারেন। তো এই ক্ষেত্রে তার মানসিক চিকিৎসা করালে কিন্তু তিনি ভালো হয়ে যেতে পারেন বা তাকে সুস্থ রাখা যেতে পারে। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু আর কখনো এই মানুষদেরকে রাগাবে না, তাদেরকে উত্তেজিত করবে না। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা, কি ভয়ানক একটা ছবি। একটা কুকুরের লেজে দেখো একটা পটকা দিয়েছে, দিয়ে হ্যাঁ খুব আনন্দ পাচ্ছে, কুকুরটা ভেউ ভেউ করে, এরকম আমরা দেখতে পাই যে একজন একটা প্রাণীকে, হ্যাঁ, বা একটা ব্যাঙ যাচ্ছে, ব্যাঙটাকে মেরে দিল, একটা আনন্দ। হ্যাঁ, তো এগুলো বন্ধুরা একদম, এগুলোকে বলে অমানবিক। এই কেমন আনন্দ? এই আনন্দ তো আনন্দ নয়। তুমি একবার ভেবে দেখেছো, এই কুকুরটা তো তোমার কোনো ক্ষতি করেনি, তুমি কেন তাকে এরকমভাবে অযথা করতে গেলে? এই যে হোলি দোলের সময় অনেকে করে কি, অনেকে দোলের সময় করে কি, কুকুরের গায়ে রং দিয়ে দেয়। কুকুর জানো, তার গায়ের কোনো জিনিস যদি থেকে যায়, সে সেটাকে চেটে পরিষ্কার করে। আমরা কি চেটে পরিষ্কার করি? আমরা তো চেটে পরিষ্কার করি না। আমরা কিভাবে করি? আমরা ধুয়ে নিই, কিন্তু কুকুর তো আর ধুতে পারে না, সে চেটে পরিষ্কার করে। তাহলে তুমি ভাবো, ওই রঙগুলো তার পেটে চলে গেল এবং তার ভয়ানক ক্ষতি করে দিল। এই কুকুরটা তো দেখতে পেয়েছো, কুকুর আমাদের কত, মানে কি বলবো, কত উপকার করে। যেমন ধরো সে শুধু একটু তোমার পাতে যে খাবারটা যেটুকু অবশিষ্ট বা যেটা তুমি ফেলে দিতে মাটিতে, সেইটুকু খেয়েই কুকুরেরা বেঁচে থাকে।
ঠিক আছে? তো এই কুকুর জেনে রাখো, তোমার পাড়ায় যদি যাদের বিশেষ করে মাটির বাড়ি, সেখানে পাড়ায় যদি কুকুর থাকে বা উঠোনে যদি একটা কুকুর শুয়ে থাকে, সে কিন্তু সাপ যদি কখনো ঢুকে পড়ে, সে কিন্তু আমাদের সতর্ক করে দেয়। কুকুর অত্যন্ত একটি মানে নিরীহ প্রাণী। হ্যাঁ, তারা উত্তেজিত হয়ে গেলে বা কোনো কারণে সে আক্রান্ত হয়ে গেলে তখন কিন্তু বিপজ্জনক হতে পারে, সেটা অন্য বিষয়। কিন্তু জেনে রাখো, কুকুর সে একটি প্রাণী, তারও দুঃখ আছে, তার কষ্ট আছে, তার যন্ত্রণা আছে। তাই কখনো কুকুরকে এরকমভাবে উত্তেজিত করে আনন্দ পেও না, এই আনন্দ পাওয়া ঠিক নয়। ঠিক মানুষকে যেমনভাবে এরকমভাবে একটু আগে বললাম যে কষ্ট দিয়ে, তাকে রাগিয়ে, তাকে উত্তেজিত করে আনন্দ পাওয়াটা হচ্ছে একটা মানসিক বিকার, অর্থাৎ ওই রকমভাবে যে আনন্দ পায় সে কিন্তু মোটেও সুস্থ নয়। জগৎ বাড়িতে আমাদের সুস্থ মানুষ তৈরি হতে হবে, আমাদের সুস্থ সমাজ তৈরি করতে হবে, তাই না? তাহলে এগুলো আমাদের করা চলবে না। এবার দেখো, গাছ কেটো না, ঠিক আছে? এই দেখো, তোমাদের এটা তো বলার কিচ্ছু নেই যে গাছ হচ্ছে আমাদের অত্যন্ত উপকারী একটি বন্ধু, যে আমাদের জগৎ বাড়ি, আমাদের সবার খেয়াল রাখে। গাছ আমাদের ফুল দেয়, ফল দেয়, অক্সিজেন দেয়। গাছে কত পশু পাখি তারা বাসা বেঁধে থাকে, সেগুলো গাছ একটা, গাছ ছাড়া আমরা কিন্তু কেউ বাঁচতে পারবো না। তাই গাছ কাটা কখনো উচিত নয়, ঠিক আছে? গাছকে বাঁচিয়ে রাখতে হবে। যত বেশি আমরা গাছ বাঁচিয়ে রাখতে পারবো, তত আমরা সবাই মিলে ভালো থাকবো। আমরা যদি ভাবি যে আমরা একাই থাকবো আর কিছু থাকবে না, তাহলে কিন্তু একেবারেই সেটা ভুল ভাবনা। তাহলে গাছ কিন্তু কাটা চলবে না, কারণ একটি গাছ অনেক প্রাণ, একটি গাছ অনেক প্রাণ, বহু প্রাণের সমন্বয় হচ্ছে। এবার দেখো, আমরা এই অবধি আজকে 10 পাতা বা 11 পাতা অবধি পড়লাম। আমরা আজকে অনেকগুলো বিষয় জানলাম। এবার বন্ধুরা, তোমাদের কাজ হচ্ছে এই জগৎবাড়ির যে চতুর্থ শ্রেণীর এই যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করলাম, তোমরা এবার প্রত্যেকটা বিষয়ের ওপরে, প্রত্যেকটা লাইনের ওপরে 4 থেকে 5টা করে বাক্য নিজের ভাষায় লেখার চেষ্টা করো। হ্যাঁ, এই দেখো, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে তোমার মতো করে 5 থেকে 10টা বাক্য প্রত্যেকটা টপিকের ওপর, প্রত্যেকটা পাতাকে নিয়ে তোমার মতো করে একটু লেখার চেষ্টা করো।